হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে কিছু বেসিক ইংলিশ নিয়ে আলোচনা করব। আমাদের সবারই ইংলিশের প্রতি একটু ভীতি আছে, সেটা যতটা সম্ভব কাটানো হচ্ছে আমার এই প্রচেষ্টা। আমি আশা করি আমার এই প্রচেষ্টা আপনাদের ফলপ্রদ করবে। ভালো লাগে লাইক শেয়ার করবেন। যাই হোক, এবার আসি মেন বোর্ডে। ইংলিশ ইংলিশ সম্পর্কে জানতে হলে পরে আমাদের যে বেসিক যেটা ব্যাপারটা সেটা হচ্ছে হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ অ্যালফাবেট। এটা আমার খুব ছোটবেলা থেকে পড়েছি। There are 26 letters in English alphabet. Out of these 26 letters, 5 are vowels and rest 21 are known as consonant. টোটাল 26টা লেটার আছে আমাদের ইংলিশে, তার মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল আর বাকি 21টা সেটা কনসোনেন্ট নামে পরিচিত। ভাওয়েল কোনগুলোকে বলছে? এ, ই, আই, ও অ্যান্ড ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। আর বাকি যেগুলো 21 আছে, বি, সি, ডি থেকে আপ টু জেড পর্যন্ত, এগুলো বাদে সেগুলো সবই কনসোনেন্ট। এই আমরা যাই ইংলিশে লিখি, যেটাই করি, সেন্টেন্স করি, ওয়ার্ড করি, সব কিছুতে কিন্তু এই লেটার থাকে। এই লেটারগুলো এক একটা লেটার যখন জুড়ে একটা মিনিংফুল শব্দ তৈরি করে, সেটাকে আমরা ইংলিশে বলি ওয়ার্ড। সো গ্রুপ অফ লেটার্স ক্রিয়েট ওয়ার্ড। ইট মাস্ট হ্যাভ আ মিনিং, একটা মিনিং তো তার থাকতেই হবে। যেমন আমরা দিয়েছি বয়, বি ও ওয়াই। এখানে বি একটা, ও একটা, ওয়াই একটা, এই তিনটে কিন্তু এক একটা লেটার। এই তিনটে লেটার একটু মিলে একটা এটা করছে বয়। বয় মিন্স বালক, বা একটা বয়ের কথা বলা হয়েছে। সো আই, এ, এরাও কিন্তু লেটার। কিন্তু আই মাধ্যমে যখন আমি রিপ্রেজেন্ট করছি যে টকিং অ্যাবাউট মি, মাইসেলফ, সেটা সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা ওয়ার্ড হয়ে যাচ্ছে। এ, এ দিয়ে যখন আমি কোনো একটা পার্টিকুলার একটা পার্সন, সিঙ্গেল পার্সন আর থিংসকে আমি রেফার করছি, তখন সেও কিন্তু একটা ওয়ার্ড হয়ে যাচ্ছে। কিন্তু আই সিঙ্গল, যেমন একটা লেটারও হয়, তেমন একটা সিঙ্গল একটা ওয়ার্ডও হয়। সো তাহলে কী দেখলাম, যে 26 লেটার্স আর দেয়ার ইন ইংলিশ অ্যালফাবেটস। আউট অফ দিস 26, 5 are vowels and rest 21 are consonant, and group of letters create word that must have a sense থাকতে হবে। এইবার এই ওয়ার্ডগুলো থেকে আবার আবার ক্রিয়েট করা যায় সেন্টেন্স। হাউ দিস সেন্টেন্স ক্রিয়েটেড? By adding one or two more words, it create sentence. সেন্টেন্স কিন্তু একটা মিনিংফুল থাকতে হবে, সেন্টেন্স একটা মানে থাকতে হবে। আই অ্যাম আ বয়, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আই অ্যাম আ বয়, আমি একটা বালক। সো এখানে তুই দেখা যায় আই, ইট ইজ আ ওয়ার্ড, অ্যাম ইজ আ ওয়ার্ড, এ ইজ আ ওয়ার্ড, বয় ইজ আ ওয়ার্ড। এই এতগুলোই 1 2 3 4, 4 ওয়ার্ড মিলে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হলো। তো সেন্টেন্স মাস্ট হ্যাভ আ মিনিংফুল। সেন্টেন্স স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ড উইথ ফুল স্টপ হবে, কোশ্চেন মার্ক হবে অ্যান্ড এক্সক্লামেটরি সাইন হবে। এই তিনটে জিনিস দেখা যায়। একটা সেন্টেন্স যখনই শুরু হবে, দ্যাট মাস্ট বি উইথ ক্যাপিটাল লেটার হবে, অ্যান্ড এন্ড উইথ ফুল স্টপ হবে, কোশ্চেন মার্ক হতে পারে, এক্সক্লামেটরি সাইনও হতে পারে। আর যেমন আমি এক্সাম্পল দিচ্ছি রাম। ফার্স্ট এক্সাম্পল, রাম ইজ আ গুড বয়। এখানে দেখবেন রাম যে লেখাটা আছে, রাম কিন্তু ক্যাপিটাল লেখা আছে। ইটস দ্য নেম অফ আ পার্সন, প্লেস অফ থিং, তো নেম, তো এখানে নামটা ক্যাপিটালে আছে। ইজ আ গুড বয়, বয় লাস্টে যেটা আছে একটা ফুল স্টপ দেওয়া আছে, দ্যাট মিনস এন্ড অফ দ্য সেন্টেন্স। হোয়াট ইজ ইউর নেম? সো ডাব্লুটা এখানে ক্যাপিটাল, অ্যান্ড নেম এখানে একটা কোশ্চেন মার্ক আছে এখানে। সো হোয়াট ইজ দ্য নেম, এটা ডাব্লু দিয়ে স্টার্ট হচ্ছে অ্যান্ড তারপর একটা কোশ্চেন মার্ক হচ্ছে। সো সেন্টেন্স স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার, এন্ড উইথ কোশ্চেন মার্ক। এরপর আরেকটা সেন্টেন্স দিয়েছি, যে স্টার্ট উইথ সাচ আ ব্যাড ডে ইজ টুডে ইন মাই লাইফ। সো ইট ইজ অলসো স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ড উইথ এক্সক্লামেটরি সাইন। সো তাহলে আমি কী দেখলাম, আমি আবার রিপিট করছি, দেয়ার আর 26 লেটার ইন ইংলিশ অ্যালফাবেট। আউট অফ দিস 26 লেটার দেয়ার আর 5 ভাওয়েলস, 21 আর কনসোনেন্ট। এবার ইচ অ্যান্ড এভরি লেটারগুলো মিলে যে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করে, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড মিলে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি হয়। এবার লাস্ট, বাই অ্যাডিং ওয়ান অর মোর সেন্টেন্স ইট ক্রিয়েটস আ প্যারাগ্রাফ পয়েসি। তাহলে আবার অনেকগুলো সেন্টেন্সগুলোকে একসাথে মিশে আমরা দেখি প্যারাগ্রাফ, যেগুলো আমরা বুকসে দেখি, নিউজ পেপারে দেখি, যে অনেক লাইন লেখা আছে, অনেক সেন্টেন্স লেখা আছে, দো সেন্টেন্স আর ক্রিয়েট করছে, প্যারাগ্রাফ ক্রিয়েট করছে। সো
At the end of the discussion, it is clear that letters create word creates sentence, and sentence create paragraph হয়েছে। তাহলে আজকে আমি এইটুকুই বললাম। আমি আশা করি এটা আপনাদের আরোভাবে বিস্তারিতভাবে আপনাদের আলোচনা করব। এটা আপনার পছন্দ হয়েছে, আপনারা দেখুন। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করব। থ্যাংক ইউ।